অনেক দিনের প্ল্যানিং ছিল কুসুম্বা মসজিদে যাব। ফাইনালি কুসুম্বা মসজিদে চলে আসছি। আর কুসুম্বা মসজিদে তো অনেক ঘুরলাম। কুসুম্বা মসজিদ ঘোরা শেষে আমি কোথায় কোথায় গেলাম আর কোথায় কোথায় টাইম কাটালাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো কি অবস্থা সবার দিনকাল কেমন যাচ্ছে সেটা আগে সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি চলে গিয়েছিলাম কুসুম্বা মসজিদ। এটা তো অনেক ফেমাস, 5 টাকার নোটের ভিতরে কেউ দেখেননি এটা তো মনেই হয় না, সবাই দেখেছেন। তো সেই কুসুম্বা মসজিদের আশেপাশে ছিল অনেক ছোট ছোট দোকান, খাবারের দোকান। সেখান থেকে কিছু না কিছু আমি খেয়েছি, গজা বলেন বা মাখা বলেন, অনেক কিছু খেয়েছি। আর ওখানে গিয়ে আমি যা দেখলাম, অনেকে অনেক মানত নিয়ে আসছে, তাদের মনের কিছু আশা নিয়ে আসছে। আর সেই আশা নিয়ে কিছু খাবার বানিয়ে নিয়ে আসছে, যেটা খেলে নাকি তার মনের আশা পূর্ণ হবে এবং সবাই দোয়া করবে তার জন্য। এটাই সবার মনের কামনা। এই কামনা নিয়েই আসে বা কারো কোনো ইচ্ছা পূরণার্থে এখানে আসে। এখানে গোসল দিলে নাকি তার সেই ইচ্ছাটা পূরণ হবে, এটাই শুনে আসছি সবসময়। এই পুকুরে এত মানুষ কেন গোসল করতেছে, এটা তো অনেকের মনেই কোশ্চেন হতে পারে। তো এই কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। এই পুকুরে গোসল দিচ্ছে এটার জন্যই যে এখানে গোসল দিলে নাকি রোগ ব্যাধি সবকিছু ভালো হয়ে যায়। আর এখানে গোসল দিয়ে যদি কোনো মনের ইচ্ছা নিয়ে যদি কেউ গোসল এখানে দেয়, সেই মনের ইচ্ছাটা পূরণ হয়ে যায় খুব তাড়াতাড়ি। সবার গোসল দেখে আমার খুব গোসল করতে ইচ্ছা করতেছিল, কিন্তু কি আর করার, আমি তো কোনো পোশাক নিয়ে আসি নাই বা কোনো কাপড় নিয়ে আসি নাই, যার কারণে আমার গোসল দেওয়া হয় না। আমি নিচে থেকে ঘুরে আসছি, আমার খুব ভালো লাগতেছিল। এবার উপরে উঠে যাচ্ছিলাম, সে আমার ক্যামেরাম্যান হিসেবে দায়িত্বে আছেন জেরিন বিনতে জামান, সে আমার ভিডিও করে দিচ্ছে। তো আমি কুসুম্বা মসজিদের উপরের দিকে গেলাম আর খুব পানি তেষ্টা পেয়েছিল। তো পানি কিনবো নাকি আইসক্রিম কিনবো, এটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তারপর আমি আইসক্রিম কিনে নিলাম, যেহেতু ফুপির সাথে গিয়েছিলাম, ফুপি ছিল, আম্মু ছিল। তো সবাই মিলে সবার জন্য আমি আইসক্রিম কিনলাম, সবাই মিলে আইসক্রিম খেলাম। তারপরেও যেন আমার তেষ্টা মিটতেছিল না, যার কারণে আমি শরবত খেয়ে নিলাম। শরবতটা আমার খুবই প্রিয়। কুসুম্বা মসজিদ ঘোরা আমাদের শেষ। কুসুম্বা মসজিদ ঘুরে যখন আমরা ব্যাক করছিলাম, তখন আমরা ভ্যান নিয়েছিলাম ব্যাক করার জন্য। তো ভ্যান দিয়ে যখন বাসায় আসছিলাম, বাসা হচ্ছে জুতবাজারে, তো মাঝখানে প্রসাদপুর বাজার পড়ে। তো প্রসাদপুর বাজারে অনেক শপিং মল আছে, অনেক শপ আছে, খুব ভালো ভালো পোশাক সেখানে বিক্রি করা হয়। ফুপি হুট করে আমাদের ভ্যান থেকে নামালো এবং ফুপিও নামলো, নেমে বললো কি তোমাদের আজকে আমি মন ভরে শপিং করে দেবো। আমি অবাক হয়ে গেলাম, আম্মু অবাক হয়ে গেল এবং জেন অবাক হয়ে গেল যে আজকে আমরা একটা জায়গায় ঘুরতে গেলাম আর সেখান থেকে ব্যাক করছি, এমতো অবস্থায় আপনি কিসের এত শপিং করে দিবেন। ফুপি তো ধমকি দিয়ে বললো একদম চুপ করে থাকো। তো এই সুন্দর ড্রেসটা ফুপি জেরিনকে কিনে দিয়েছে। কেমন হয়েছে ড্রেসটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ড্রেসটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, কালারটা যেমন জোস, কাউকে বানালেও অনেক সুন্দর লাগবে। ফুপি যেন আজকে টাকা ব্যাগ ভর্তি করে নিয়ে আসছে। জেইনকে শপিং করে দেওয়ার পর ফুপি নিয়ে গেল ছেলেদের ড্রেসে। আমার আর আমার ছোট ভাইয়ের জন্য প্যান্ট শার্ট দেখতে বললো। তো আমরা তো শার্ট নেই নাই, আমি আর আমার ভাইয়ের জন্য 2টা প্যান্ট চয়েস করেছিলাম, 2টা প্যান্ট ফুপি নিয়ে দিয়েছে। আর হাতে আমার যেটা দেখতে পাচ্ছ ডান হাতে, সেটা ছিল ওই যে মিষ্টি মানত করা হয়েছিল, সেই মিষ্টির যে পাতিলটা ছিল সেই পাতিলটা। তারপরে ফুপি আবার বলতেছে চলে যাচ্ছ কেন, আবার দোকানে আসো। আবার দোকানে নিয়ে গেল। ও মাই গড। এখন বললো আব্বুর জন্য একটা লুঙ্গি চয়েস করতে। তো আম্মু বলতেছিল যে এত কিছু কিনে দেওয়ার কি দরকার। তারপরে ফুপি বললো যে না, তোমাদের কিনে দিব আজকে, মানে দিবই। এরপর আব্বুর জন্য অনেক দামি একটা লুঙ্গি কিনে দিল, দেন আম্মুর জন্য একটা অনেক দামি 3 পিস কিনে দিল, যেটা বিহাইন্ড স্ক্রিনে আছে, স্ক্রিনে নেওয়া হয়নি। ফুপির আজকে হুট করে এত বেশি খরচ করা দেখে আমার তো অনেক বেশি খারাপ লাগতেছিল। ভাবতেছিলাম যে ফুপি কেন এত কিছু খরচ করা লাগবে। দেন ফুপি বললো যে আমি কি ভালোবেসে তোমাদের কিছুই দিতে পারি না, তাই জন্য ফুপির সব কিছুই নিলাম। এরপর ফুপির বাসায় চলে গেলাম। ফুপির বাসায় ফুপিদের তো অনেক জমি জমা, আর সেই জমি জমাতে অনেক আলু হয়েছে, গম হয়েছে, ইভেন বাদাম হয়েছে, যার কারণে ফুপি সেই বাদাম আলু সব কিছুই আমাদের প্যাকিং করে দিল, বস্তা ভরে দিল, যাতে আমরা বাসায় নিয়ে গিয়ে অনেক দিন খেতে পারি। আসলে যে ফুপির কথা বলছি সেটা হচ্ছে আমার আব্বুর চাচাতো বোন। তো তার সাথে আমাদের বন্ডিংটা অনেক ভালো। তিনি আমার নিজের ফুপির থেকেও আপন ফুপি বলা যেতে পারে। সে আমাদের এত ভালোবাসে বা আমরা তাকে এত ভালোবাসি। সব মিলিয়ে আজকের দিনটা না অনেক সুন্দর ছিল। সব কিছু নিয়ে আমরা বাসায় ব্যাক করলাম। আল্লাহ হাফেজ এভরিওয়ান। নেক্সট ব্লগে অন্য কিছু দেখাবো। টাটা।